বাড়ি সে তো একটি স্বপ্ন। তা আপনার স্বপ্নটিকে আপনি তখনই বাস্তবায়ন করতে পারবেন যখনই আপনি দক্ষ একজন ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হয়ে আপনার সাধ্যের মধ্যে বিনিয়োগ করে দক্ষ একজন ঠিকাদারের মাধ্যমে আপনার বাড়ির কাজটি করাতে পারবেন। তখনই আপনি আপনার স্বপ্নের বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো যে সকল ভাইয়েরা 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। তো আজকের বাড়িটির দৈর্ঘ্যপ্রস্থ এবং টোটাল জায়গার পরিমাণ 3.5 শতক এবং টোটালি জায়গার প্রয়োজন হবে 1700 স্কোয়ার ফিটের মতো, 1720 স্কোয়ার ফিটের মতো লাগবে। তো এই বাড়িটির ভিতরে প্রচুর পরিমাণ জায়গা আছে এবং ডিজাইনটি আপনারা দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে। তো সামনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল এবং বড়সড় একটি ফোস্ট ডিজাইনের মাধ্যমে সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে। তো বাড়ির কাজ অলরেডি চলমান অবস্থায় আছে। আমরা ইনশাল্লাহ ভিতরে বাইরে কিভাবে ডিজাইনটি করেছি, এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা দেখেন, এখানে যে ব্যালকনিগুলো রাখা হয়েছে খুব সিম্পলের মধ্যে, সামনে দুটি গোল পিলার দিয়ে খুব সুন্দর করে ব্যালকনি রাখা হয়েছে এবং একটু প্রায় 5 ফিট উপরে, আমাদের মাটি থেকে 5 ফিট উপরে পুরো বিল্ডিংটার হাইট রাখা হয়েছে। তো আপনারা যারা পুকুরের পাশে অথবা পানি ওঠার সম্ভাবনা আছে তারা চাইলে একটু উঁচু করে ভিটি দিয়ে আপনারা সুন্দর একটি বাড়ি করে নিতে পারেন। তো এটা হচ্ছে বাড়ির মেইন গেট দিয়ে প্রবেশ করলেই আপনারা মোটামুটি ভালো বড়সড় একটি ড্রয়িং রুম পেয়ে যাবেন। তো যেটা ড্রয়িং রুমের সাইজ রাখা হয়েছে 22 ফিট বাই 7 ফিট 3 ইঞ্চি করে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ব্যালকনি। তা আপনারা চাইলে ড্রয়িং রুম থেকেই ব্যালকনিতে আসতে পারবেন। ব্যালকনিটার ডিজাইনটা এরকম করে রাখা হয়েছে। তা আপনারা চাইলে ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে পুরো বাড়িটির ভিতরে মোট টোটালি টয়লেট আছে হচ্ছে 4টা এবং বেডরুম আছে হচ্ছে 4টা এবং কিচেন আছে একটা, ব্যালকনি আছে 5টা, সামনে 2টা পিছনে 3টা। তো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথে থাকবেন এবং সম্পূর্ণ ডিজাইনটা দেখে বুঝে নেবেন। তাতে করে আপনারা বর্তমান সময়ে যদি এরকম একটি বাড়ি করতে চান তাহলে আপনারা কিভাবে ডিজাইনটি রাখবেন এবং কত টাকা খরচ হবে তার একটি ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটি বেডরুম রাখা হয়েছে, এটা হচ্ছে একটি বেডরুম। তো এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 14 ফিট বাই 13 ফিট 7 ইঞ্চি করে, বেশ বড়সড় করে রাখা হয়েছে। তো এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। আপনারা চাইলে এটাকে গেস্ট বেডরুম হিসাবেও ব্যবহার করতে পারবেন। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে জানালার সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 5 ফিট করে, বেশ বড়সড় করে রাখা হয়েছে। এবং এখানে যে দেখতে পাচ্ছেন বড় একটি ব্যালকনি যাওয়ার জন্য একটি থাই ব্যবহার করা হবে এখানে, সেই জন্য আসলে এখানে আমরা 4 ফিট বাই 7 ফিটের একটি জানালা দরজা রেখেছি। আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন। তো বন্ধুরা, বর্তমান সময়ে যদি আপনারা এরকম একটি বাড়ির এতটুকু কাজ করে রাখতে চান, অর্থাৎ 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা বাড়ির এতটুকু কাজ করতে চান, তাহলে কত টাকা বাজেট নিয়ে নামতে হবে তার একটি ধারণা ইনশাল্লাহ আজকের ভিডিওতে দিয়ে দেব। তো দেখেন, এটা হচ্ছে আমাদের এই বাড়িটির বা এই রুমটির টয়লেটটি। তো এই রুমটির টয়লেটের সাইজে রাখা হয়েছে 7 ফিট বাই 5 ফিট করে, একটু বড়সড় করে রাখা হয়েছে। তো আপনারা চাইলে ছোট বড় করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এই বাড়িটির মধ্যে মোট 16টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেসটা, বেশ বড়সড় একটি ড্রয়িং ডাইনিং স্পেস রাখা হয়েছে। তো আপনারা চাইলে এরকম একটি বড়সড় ড্রয়িং ডাইনিং স্পেস রাখতে পারেন অ্যাটাচড করে, অথবা চাইলে আপনারা আলাদা করে রাখতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির সিঁড়িটা রাখা হয়েছে ভিতরে এক কর্নারে। তো আপনারা চাইলে এইভাবে এক কর্নারে দিতে পারেন, অথবা চাইলে আপনারা এই সিঁড়িটাকে 2 ধাপে না দিয়ে 3 ধাপ অথবা 4 ধাপে অথবা করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। যার যেভাবে পছন্দ আপনারা চাইলে করে নিতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই সিরিয়ালে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেডরুম। তো আমি ইনশাল্লাহ প্রত্যেকটা বেডরুম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হয়ে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে আপনাদের বাড়ির কাজে দক্ষ একজন ঠিকাদারের মাধ্যমে কাজটি করাতে, তাতে করে আপনাদের কাজের ফিনিশিং অনেক ভালো আসবে। তো
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি টয়লেট। তো এটা হচ্ছে এই পিছনের বেডরুমটার সাথে অ্যাটাচ টয়লেট। তো আপনারা চাইলে এভাবে যে বেডরুমগুলোতে আপনারা রাখবেন সেই বেডরুমগুলো সবগুলোকেই আপনারা চাইলে অ্যাটাচড একটি বেডরুম টয়লেট রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো আসলে সাধ্যের মধ্যে বিনিয়োগ করে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করা সবারই একটি স্বপ্ন। তো সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাইলে অবশ্যই আপনাকে ভালো একটি মাস্টার প্ল্যান করতে হবে, তার মাধ্যমে আপনি সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা এটা হচ্ছে পিছনের একটি ব্যালকনি। আপনারা দেখতে পাচ্ছেন 3 চালা ব্যালকনি রাখা হয়েছে। তা আপনারা চাইলে এইভাবে 3 চালা ব্যালকনি রাখতে পারেন। দেখতে পাচ্ছেন 3টা রুমের সাথেই পিছনে 3 চালা ব্যালকনি রাখা হয়েছে। তো এখানে ব্যালকনির মধ্যে সামনে দুটি গোল পিলার রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। গোল পিলারের মাধ্যমে আসলে ডিজাইনটি করা হচ্ছে। তারপরে বন্ধুরা এই বাড়িটির সেফটি ট্যাঙ্কি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন। এই বাড়িটির সেফটি ট্যাঙ্কি রাখা হয়েছে বাড়ির পিছনে, দেখতে পাচ্ছেন বেশ বড়সড় একটি সেফটি ট্যাঙ্কি রাখা হয়েছে এবং সেফটি ট্যাঙ্কিটির অর্ধেক অর্থাৎ 60% হচ্ছে রুমের ভিতরে রাখা হয়েছে, বাকি 40% বাইরে রাখা হয়েছে এবং বাড়ির সেফটি ট্যাঙ্কিটির মুখটিও বাইরে রাখা হয়েছে। তা আপনারা যারা সেফটি ট্যাঙ্কি রাখবেন অবশ্যই সেফটি ট্যাঙ্কির মুখগুলোকে বাইরে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে দেখা যাবে যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আপনাদের অনেক সুবিধা হবে। তো বন্ধুরা পিছন থেকে এই ডিজাইনগুলো রাখার উদ্দেশ্য হচ্ছে এই পিছনের দিকটা কিন্তু আপনারা চাইলে রাস্তা মেইন রোড থেকে দেখা যায়, সেই জন্য আসলে এই পিছনে এরকম একটি ডিজাইন রাখা হয়েছে। তো আপনারা চাইলে পিছনে ব্যালকনি দিতে পারেন অথবা না চাইলে নাও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বাড়িটির কিচেনটা। তো কিচেনটা বেশ বড়সড় করে রাখা হয়েছে, প্রায় একটা রুমের মতো করে। তো এই কিচেনটা সাইজে রাখা হয়েছে 11 ফিট বাই 12 ফিট করে, দেখতে পাচ্ছেন, এবং একটি জানালা রাখা হয়েছে এবং চুলা রাখার জায়গাটা ঢালাই করা হয়ে গেছে। তো আমরা চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদা অনুসারে তার চাহিদার আলোকে বাস্তবায়ন করে সুন্দর একটি ডিজাইন করে দেওয়ার জন্য। যেই ডিজাইনে থাকবে আপনার বাড়িটি ফুল কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হবে, এবং স্ট্রাকচার ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, 2D ডিজাইন, 3D ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন এবং মালামালের খরচের হিসাব থেকে শুরু করে একটা বাড়ি করতে যা যা দরকার হয় সব কিছুই আমরা আমাদের এই ডিজাইনে উল্লেখ করে থাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটি বেডরুম। এটা হচ্ছে পিছনের কর্নারের বেডরুমটা। তো এই বেডরুমটা সাইজে রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে এবং এটার সাথে অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচড ব্যালকনি আছে অন্যান্য বেডরুমের মতো। তো বন্ধুরা আমি আপনাদেরকে বেসিক একটি ধারণা দিচ্ছি আমরা এই বাড়িটির ভিতরে কী কী রেখেছি এবং কোনটা সাইজ কত রেখেছি তা ইনশাল্লাহ এখনই বলে দিচ্ছি। তো এটা হচ্ছে এই বাড়িটির মধ্যে মোট 16টি কলম দিয়ে সম্পূর্ণ বিল্ডিংটি করা হয়েছে। তো কলমগুলো সাইজে রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং কলমের ভিতরে আমরা কী রড দিয়েছি সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো এই বাড়িটির প্রত্যেকটি দরজা সাইজে রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে এবং জানালা সাইজে রাখা হয়েছে 4 ফিট বাই 5 ফিট করে এবং এই বাড়িটির উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে এবং নিচের ভিত ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি করে। তো এবং আরও অন্যান্য বিষয়গুলো আছে যেটা আসলে ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বর্তমান সময়ে যদি আপনি 1720 স্কোয়ার ফিটের এরকম একটি বাড়ির এতটুকু কাজ করে রাখতে চান তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 18 থেকে 22 লক্ষ টাকা। এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত 22 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তো বাড়িটি পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি, প্লাম্বার দিয়ে যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনাদেরকে 35 থেকে 36 লাখ টাকা বাজেট রাখতে হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আসসালামু আলাইকুম।